আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় রাসূলের আদর্শই জান্নাত। কি বললাম বলেন তো? আরো জোরে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই জান্নাত। এটা যদি কোরআনের আলোকে আলোচনা করি, কোরআনের একটা আয়াতই যথেষ্ট। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কমপক্ষে কোরআনুল কারীমের মধ্যে 20 খানা আয়াতের অধিক জায়গাতে একটা কথা বারবার ঘোষণা করছে, পৃষ্ঠায় পৃষ্ঠায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। দেখেন সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 65, আয়াত নম্বর 80, আয়াত নম্বর 59, আয়াত নম্বর 69, সূরা নূর আয়াত নম্বর 24, আয়াত নম্বর 60, সূরা আহজাব আয়াত নম্বর 36, সূরা আলী ইমরান আয়াত নম্বর 31, 32, 132, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিচ্ছে মুসলিমদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যতটা বিশ্বাস ইতিপূর্বে করে নিয়েছো। আল্লাহ কি ইহুদি খ্রিস্টানকে বলছে? না, যারা অন্ততপক্ষে ঈমান নিয়ে চলে এসেছে। তারপর ঈমানদারকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর চেষ্টা করছে, আতিউল্লাহ, আমার নবী যা কিছু নিয়ে এসেছে একদম হুবহু তার আনুগত্য অনুকরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, সঙ্গে রাসূলকেও মানো। তো এই আলোচনা কোরআনের এক আয়াত দিয়ে আমাদের যথেষ্ট মুসলিমদেরকে বোঝানোর জন্য যে না, প্রত্যেক মুসলমানের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব যে তারা আল্লাহর রাসূলের আনুগত্য করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন ব্যক্তিকে জান্নাত দেবে। কোনো সন্দেহ আছে? কথা বলেন। কিন্তু এই কথাগুলো যদি একজন অমুসলিম হিন্দুর কাছে গিয়ে আপনি বলেন, ভাইজান দেখেন কোরআনে কি বলছে, কি বলছে, যে কোরআন বলছে আল্লাহকে মানতে হবে আর নবীর আনুগত্য করতে হবে, তবেই জান্নাত যাবেন, নচেত যেতে পারবেন না। একজন অমুসলিম, একজন হিন্দু, একজন সনাতনী, সে কি আপনার এই কোরআনের এই কথা সে গ্রহণ করবে? কথা বলেন না। তাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা কোরআনুল কারীম থেকে এবং হাদিসে মুবারাকা থেকে যেমন তথ্য, যুক্তি, দলিল, প্রমাণ পেশ করব, পাশাপাশি তাদেরকেও আমরা যেন বুঝাতে পারি, বোঝার সুবিধার্থে তাদেরকেও তাদের ধর্মগ্রন্থ থেকে যদি আমরা দেখে দিতে পারি চোখে আঙ্গুল দিয়ে যে জান্নাতের রাস্তা, যদি জান্নাত দুনিয়ার কোন মানুষ যেতে চায়, চাই সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কোন ভিল মুচিমাত যেই হোক, একমাত্র নবী তার আদর্শ মানলে জান্নাত যাওয়া যায়, নচেত যাওয়া যায় না। ভাইটা সহজ হবে না? চলেন, কোরআনুল কারীম থেকে 3টি আয়াত পাঠ করেছি, হাদিসে মুবারাকা থেকে একটা হাদিসে পাঠ করেছি। এখন অমুসলিমকে বুঝাবো কিভাবে যে আমাদের নবীর আদর্শে জান্নাত আছে? দুনিয়ার কোন মানুষ জান্নাতের রাস্তা দেখাতে পারে না, অনেকে দাবি করতে পারে। এই ব্যাপারে ভবিষ্য পুরাণ, হিন্দুদের 18 খানা মহাপুরাণ আছে, তবে ভবিষ্য পুরাণ 7 নম্বর পুরাণ। ভবিষ্য পুরাণ 25 উপর 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক 5 থেকে 8 এবং 26, 27, টোটাল 27 খানা মন্ত্র আছে। এই মাত্র 8 খানা মন্ত্র বা শ্লোক আপনার সঙ্গে পাঠ করব, আর এই কোরআনের আয়াত, এই মন্ত্রের আলোকে ইনশাআল্লাহ আলোচনা বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবীর আনুগত্যই মানুষ জান্নাত যেতে পারে, বিকল্প কোনো পথ নেই। মন্ত্র বলছে, তরে মিলে চাচার নিয়া সমান্বিতাহ মহামাদৈতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাহ রূপশ্চৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম পঞ্চ গর্ভ সমান্বিতাহ চন্দনাদিবর ভচ্চতুষ্ট মনুষ্যহরম নমস্তে গিরিজান্নাত প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায়া বহুময় পবর্তনে লিঙ্গোচ্ছেদশিকাই নমঃ শ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমমা। এই মন্ত্রের মধ্যে রহস্য লুকিয়ে আছে। এই মন্ত্র দিলে গোটা বিশ্ব জগতে কমপক্ষে 100 কোটি অমুসলিম হিন্দু দাদারা আছে, তাদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলাম যে সত্য দিনুল হক, এই ধর্মে আপনি নিয়ে আসতে পারেন। তার জন্য কিছু মন্ত্র থেকে যা পড়েছি, এটা শেষের দিকে গিয়ে সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। আল্লাহ কি বললো বলেন তো? আরো জোরে বলেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে।
কথা শোনার সময় যদি মন এদিক ওদিক চলে যায়, জোর করে মনটাকে কিন্তু বেঁধে রাখতে হবে। আশেপাশে মানুষের সঙ্গে কথা বলা যাবে না। কেনাকাটা যা হয়েছে সমস্ত ব্যস্ততাকে বন্ধ রেখে আলোচনাতে মনোযোগী হতে হবে। এটা আল্লাহর কোরআনের দাবি। বা আমরা কোরআন মানি কি মানি না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু বলছেন এটা আল্লাহর দাবি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। তারপরে কি করে? ফায়াত্তাবিউনা হাসানা, এই শোনার পরে যেটা সবচেয়ে উত্তম, আহসান, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে যেটা ভালো জিনিস, ভালো কথা আজ আলোচনা থেকে হবে। ফায়াত্তাবিউনা হাসানা, যারা অনুগত্য করবে, অনুসরণ করবে, গ্রহণ করে নিবে। আপনার বিরুদ্ধে হলেও যদি আহসান করে ভালো কথা পান, আপনাকে গ্রহণ করার মতো হৃদয়, মন সব খোলা রাখতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যদি আপনার বিরুদ্ধে যায়, যদি আপনার বাবার বিরুদ্ধে চলে যায়, যদি প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, মানতে রাজি তো? আল্লাহ কোরআনে বলছেন ফায়াত্তাবিউনা হাসানা, সবচেয়ে উত্তম যেটা সেটাকে গ্রহণ করতে হবে। এখন আপনি সাধারণ জনগণ, আপনি কিভাবে বুঝবেন উত্তম কোনটা? আমি একটা গজল করবো, এটাই কি উত্তম? আমি ভালো ভালো দু চারটে কথা বলবো, এটাই কি উত্তম? জি না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি, আমার কথার 5 পয়সা মূল্য নেই। কিন্তু আমি যদি কোরআন বা হাদিস থেকে কথা বলি, এটাকে মানতে বাধ্য কি বাধ্য নয়? আল্লাহ বলছেন আহসানা, উত্তম জিনিস গ্রহণ করবে। উত্তমের ব্যাখ্যা স্বয়ং আল্লাহর নবী তিনি হাদিসে বলে গেছেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বোঝা গেল আজকের এই আলোচনার সভা থেকে, কোরআন থেকে যদি কোনো কিছু পান, এটা আপনার বিরুদ্ধে গেলেও আপনাকে মানতে হবে, মন খোলা রাখতে হবে, এমন হৃদয়, এমন মন নিয়ে বসে থাকতে হবে। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদিউ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে সবচেয়ে উত্তম কথা আমার নয়, তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মানে কোরআন এবং হাদিসের যদি পক্ষে আপনার কোনো আমল মিলে যায়, আলহামদুলিল্লাহ। আর এমন কিছু কর্ম করছেন, এমন কিছু বিশ্বাস আছে যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, নবীর বিরুদ্ধে চলে গেছে, কোরআনের বিরুদ্ধে চলে গেছে, সেই আমলটা করাটা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, কে কে বুঝতে পারছেন এটা হাত তোলেন তো। দেখেছেন হাত তুলেছে? কি প্রশ্ন করেছি? বললাম কে কে বুঝতে পারছেন না তারা হাত তোলেন। কার হাত তুলেছে দেখেছেন? বেশিরভাগ মানুষ হাত তুলে বসে আছে। কেন? হুজুরটা খারাপ জিনিসে হাত তুলতে বলবে না, এটা ধারণা হয়ে গেছে। এই যে আমি একটু আগে কোরআনে একটা পাঠ করলাম, কি সূরা জুমারের 39 নম্বর সূরার 8 নম্বর আয়াত, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, মনোযোগ সহকারে কথা শুনেন। শুনে নিন আপনি। আমি অর্ধেক বলেছি তাই হাত তুলে বসে আছেন। আমল হলো? কথা হলেন? এতের বলে আমল করেছেন? দেখেন মুসলমান, এখনই কোরআনের আয়াত পাঠ করলাম, শেষ হয়নি এখনো পাঠ করা, তারপরে আমরা অর্ধেক শুনে আমরা হাত তুলে বসে আছি। মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা এটা অধিক বড় ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে। না জানাটা অতটা ক্ষতি নয়, কিন্তু ভুল জানাটা এটা বেশি ক্ষতি। কি ক্ষতি নয়? কথা বলেন। একজন ব্যক্তি আল্লাহকেও সিজদা করে না, গায়রুল্লাহকে সিজদা করে না, মানুষকেও করে না, মাজারেও করে না। একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, আর একজন ব্যক্তি আছে ও আল্লাহকে সিজদা করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো বলেন তো? জি, একজন ব্যক্তি কাউকে সিজদা করে না, ও আল্লাহকেও করে না, দরগাকেও করে না, দুর্গাকেও করে না। আরেকজন আছে ও আল্লাহকেও করে, দরগাকেও করে, দুর্গাকেও করে। এখন কোন ব্যক্তি ভালো? যে ব্যক্তি কাউকেও করে না। কেন? অন্তত সে শিরক করছে না। আর যে আল্লাহকেও করে, গায়রুল্লাহকেও করে, আল্লাহকে মেনে নিয়েছে আর গায়রুল্লাহকে মেনে নিয়েছে, এই ব্যক্তি শিরক করেছে, জাহান্নামে যাবে। সূরা নিসা আয়াত নম্বর 48, আয়াত নম্বর 16। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে সিজদা করে নাই, গায়রুল্লাহকেও করে নাই, যদি নেককার পরেজগার ভালো ভালো কিছু কর্ম করে থাকে, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে কি পারে না? পারে। কিন্তু যে আল্লাহকেও সিজদা করেছে, দুর্গাকেও করেছে, দরগাকেও করেছে, তার ক্ষমা হবে? কথা বলেন, তার ক্ষমা হবে না। তাই না জানার চাইতে ভুল জানাটা অধিক ভয়ঙ্কর বড় ধরনের আমাদের সমাজে ক্ষতি ডেকে আনছে। কয়েকটা উদাহরণ দিই, তারপরে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের এলাকাতে দেখবেন যখন মনসা পূজা হয় বা যে কোনো পূজা হয়, বা ছেদ খামারে
যেন গরু চড়ে, গরু, গরু বোঝেন? গরু চড়ে, ওই সময় গরুর দুধ সাপ খেয়ে নেয় না মাঝে মধ্যে? কি ওর কথা আসছে না তো? খাই তো। দেখেন মাশাআল্লাহ, গরুর দুধ সাপে খেয়ে নিচ্ছে। আবার সিনেমাতে তো দেখা যায় না ভাইজান? ওই যে কাউকে সাপে কেটেছে আর সিনেমাতে দেখাচ্ছে যে তাকে সাপের সামনে একটা দুধ রেখে দিলে সাপে সে খেয়ে খুশি হয়ে গেল, তার বৃষ্টির দিনে পালিয়ে গেল। দেখা যায় না ভাইজান? জি, ও কি বলছে? সাপ দুধ খায় না। আচ্ছা, আপনি কি জানেন সাপ কেন সাপের 14 গোষ্ঠী দুধ খেতে পারবে না? কেন? সাপের শরীরে তার বায়োলজিক্যাল, তার শরীরে যে এনজাইম তৈরি হয়, সেই এনজাইম দিয়ে দুধকে হজম করা সম্ভব নয়। ওকে যদি জোর করে দুধ পান করে দেন, 2-4 ঘন্টা পরে ও মৃত্যুবরণ করবে। জোর করলেও সাপকে দুধ খাওয়াতে পারবেন না। ওই যে সিনেমাতে দেখি যে ওই যে না জানা, আগে বলেছি যে আপনাকে না জানার চাইতে জানবেন না এটা ভালো, কিন্তু ভুল জানা ব্যক্তিকে সংশোধন করা খুব কঠিন, অনেক বড় কঠিন। কিন্তু যা জানে না তাকে বোঝানো সহজ। দেখবেন আমাদের হুজুররা আছে, অনেক চাচার বয়সের মানুষরা আছেন যাদের সূরাতুল ফাতিহা ছোটবেলায় শিখেছিল, বাংলা উচ্চারণ পড়ে পড়ে এমন আজব আজব সূরা ফাতিহা ধরে শিখে নিয়েছে। এখন যদি পৃথিবীর সবচেয়ে বড় কারিকে যদি বসিয়ে দেওয়া হয়, ওই চাচাকে সূরাতুল ফাতিহা বিশুদ্ধ হয়ে শিখানোর জন্য চাচার 14 গোষ্ঠী পার হয়ে যাবে। পারবে না? খুব পারবে? কথা বলেন। কিন্তু একজন জানেই না, ও সূরা ফাতিহা শিখায়নি, ওকে শেখান। ও যদি পড়তে নাও পারে, শুনে শুনে ও বিশুদ্ধ সূরাতুল ফাতিহা শিখতে পারবে কি পারবে না? পারবে। তাহলে বোঝা যাচ্ছে এটা যে না জানার চাইতে ভুল জানাটা এর বেশি ক্ষতিকর। আমাদের সমাজে এরকম অনেকগুলোই আছে। আরেকটা উদাহরণ দিই। আচ্ছা বলো তো 14 ফেব্রুয়ারি কি? আরে জোরে বল রে ভাই। ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। আচ্ছা, ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসের ইংলিশ ট্রান্সলেশন করলে কি হবে? ভ্যালেন্টাইন ডে। কোন ডিকশনারিতে রে ভাই পৃথিবীর? ভালোবাসা দিবস ইংলিশ করলে হয় কি? লাভ ডে। কি হয় বলেন? কি হয়? ভালোবাসা দিবস মানে কি? ইংলিশ লাভ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, ইন্টারন্যাশনাল লাভ ডে। কিন্তু আপনার ভ্যালেন্টাইন ডে এর বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস। কোথা থেকে? বুঝতে পারলাম না। ভ্যালেন্টাইন ডে এটা বাংলা অনুবাদ করছেন ভালোবাসা দিবস, কিন্তু আসলে ভালোবাসা দিবসের ইংরেজি করেন হবে লাভ ডে বা ওয়ার্ল্ড লাভ ডে বা ইন্টারন্যাশনাল লাভ ডে। এটা তো হওয়ার কথা, তাই না ভাইজান? কিন্তু ভালোবাসা দিবস বলে বাঙালিদের মধ্যে সুশীল সমাজরা প্রচার করে বোঝানোর চেষ্টা করছে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এটা প্রচার করা হয় কি হয় না? এটা হয়। আসলে বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব লুচ্চা দিবস। ভ্যালেন্টাইন ডে এর সঙ্গে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই, মানেটাও নেই। তারপরে বাঙালিরা, আমরা এটা বলছি কি বলছি না? ওই যে না জানার চাইতে বলেছি ভুল জানাটা বেশি ভয়ঙ্কর, ক্ষতিকর। এরকম হাজার আপনার তথ্য যুক্তি প্রমাণ দেওয়া যাবে যে সমাজে আমরা জানি ভুল। আপনি একটু ধরে দিলেন, আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, কোরআনে কতগুলো সূরা আছে? কতগুলো? 114টা। আচ্ছা, কোরআনে কতগুলো আয়াত আছে? আরো জোরে। 6666। মাশাআল্লাহ। আচ্ছা, হাত তোলেন তো, এর পক্ষে কতজন আছেন? আরে হাত তুলেন না। এই দেখেন ভয় তুলে না। এবার বলছে হুজুর তো আগে বলে দিয়েছে, যা বললো ভুল। সাপে বিষ খায়, এই সাপে দুধ খায় না, এ নতুন শুনলাম। আপনি চেষ্টা করলেও পাতে পারবেন না। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, যার ডাক্তার টাক্তার আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ও আপনাকে বলে দিবে সাপ কখনো দুধ খেতে পারে না। সিনেমাতে দেখায় কি? ওটা পানি খায় সাদা রং মিশে দিয়ে। আমাদের ইন্ডিয়াতে আজ থেকে 7 বছর আগে কিছু মেডিকেল ডাক্তাররা তারা আন্দোলন করেছিল একটা কুসংস্কারের বিরুদ্ধে। একটা সংস্থা আছে ইন্ডিয়াতে, তো তাদের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে তারা কথোপকথন করে। তার মধ্যে নিউজটা এসেছিল যে বিভিন্ন মন্দিরে একদম হাজার হাজার কুইন্টাল দুধ সাপকে দেয়। ওরা একটা গবেষণা করেছে
যে কি ব্যাপার, আমরা তো বললাম সায়েন্সে সাপ দুধ খেতে পারে না, কিন্তু এই তো মন্দিরে লক্ষ লক্ষ কুইন্টাল দুধ ছড়ে চলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? ওরা টেস্ট করে দেখছে যেগুলো দুধ দিচ্ছে আসলে দুধ না, ওগুলো পানির সঙ্গে সাদা রং মিশানো। কথা বুঝতে পারলেন না ভাইজান? তা আমাদের সমাজে অনেকগুলো এরকম ভুল মেসেজ বার্তা আগে থেকে আছে, এই ভুলগুলোকে সংশোধন করা অনেক বড় কঠিন কাজ। যেমন একজন ব্যক্তি যদি অশুদ্ধভাবে কোরআন আগে শিখে নাই, তাহলে শুদ্ধভাবে কোন কিরাত শেখানো অনেক জটিল কঠিন কাজ। ঠিক একইভাবে সমাজে যত কুসংস্কার আছে এগুলো দূর করে সঠিক সুন্নাহ প্রতিষ্ঠা করা অনেক কঠিন টাফ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। কোরআনে ৬২৩৬ আয়াত আছে, ৬৬৬৬ না। আজকে কোরআন মাজিদ আপনার আছে, বা আপনার বাবা যে কোরআন মাজিদ পড়ছিল ওই কোরআন মাজিদটাকে আজকে আপনি 10টা মিনিট সময় ব্যয় করে একটু ক্যালকুলেটর নিয়ে প্রত্যেক সূরাটাকে আপনি একটু আয়াতগুলোকে গণনা করবেন, ৬৬৬৬ পাবেন না। কতগুলো পাবেন? কথা বলেন। ৬২৩৬। মানে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, এতক্ষণ ধরে সময় ব্যয় করলাম যে সমাজে আমাদের মধ্যে অনেক ভুল মেসেজ আছে, কিন্তু আমরা সেটা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিথ্যা থেকে সত্যের পথে আসার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে আদর্শেই জান্নাত। দুটো কথা মনে রাখেন এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অজস্র নবী রাসূল পাঠিয়েছেন। মিসকাত আল মাসাবি, কিতাবুল আম্বিয়া, হাদিস নাম্বার 5737। আল্লাহ নবী বলছেন আমার পূর্বে প্রায় 1,24,000 নবী এবং রাসূল এসেছে। সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, তার মানে বোঝা গেল আমাদের নবীর পূর্বে কতগুলো নবী এসেছে? আরো জোরে কতগুলো? 1,24,000 নবী রাসূল এসেছে। আর সঙ্গে সঙ্গে এটাও জেনে রাখেন, যখন যে নবী এসেছে তখন সেই নবীর আনুগত্য অনুসরণই কেবলমাত্র একমাত্র নাজাতের পথ, জান্নাতের পথ, বিকল্প কোনো পথ ছিল না। যেমন নবী মূসা আলাইহিস সালাম আসলেন, তো নবী মূসা আলাইহিস সালামকে মেনে সেই সঙ্গে মানুষকে জান্নাত যেতে হতো। যেমন নবী ঈসা আলাইহিস সালাম আসলেন, সেই সঙ্গে নবী ঈসা আলাইহিস সালামকে মেনে মানুষকে জান্নাত যেতে হতো। এখন কোন নবীর সময়? এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। এখন যদি কোনো মানুষ জান্নাত যেতে চায়, একজন ব্যক্তির আনুগত্য আদর্শে জান্নাত, তার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উদাহরণ একটা দিই আপনাদের। এর আগের প্রধানমন্ত্রী একজন ছিলেন, তার আগের একজন প্রধানমন্ত্রী ছিলেন, এখন আপনাদের অন্তর্বর্তী সরকার তিনি আছেন। এখন বাংলাদেশের কোনো ব্যক্তি যদি উঠে বলে যে আমি এই সরকারকে মানি না, ভাই সে ক্রাইম করলো না? ও যদি বলে পূর্বের সরকার যে আছে তাকে মানি, এটা ক্রাইম না? ক্রাইম। ঠিক একই ভাবে এখন কেউ যদি বলে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বুঝলাম কিন্তু নবীকে মানি না, আমরা মানবো ঈসা নবীকে, ভাই সে গোমরাহ পথভ্রষ্ট না? কিছু সমাজে আছে না ভাইজান, অনেকে বলে যে খ্রিস্টানদের মধ্যে আছে, তারা বলে আমরা যিশুকে মানি, আমরা ঈসাকে মানি, আমরা প্রফেট মুহাম্মদকে মানি না। আবার অনেকে বলে যে আমরা মুহাম্মদকে বিশ্বাস করি কিন্তু আমরা ঈসা নবীর উম্মত। বা সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে বোঝা গেল যখন যে নবীর সময় তার আনুগত্য, তার আদর্শে জান্নাত, এছাড়া কোন দ্বিতীয় কোন পথ বা রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পয়েন্টটা বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমি আস্তে আস্তে আপনার বোঝানোর চেষ্টা করছি, বুঝতে থাকেন। একটা একটা ধাপিতে উঠতে থাকলে ইনশাআল্লাহ আপনি বুঝে নেবেন যে রাসূলের আদর্শ কত বড় মূল্যবান জিনিস। সহিহ বুখারী 1594 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাতে লাঠি নিয়েছেন। কি বলেন তো? লাঠি নিয়েছেন। লাঠি নিয়ে হাজরে আসওয়াদ বোঝেন? কাবা শরীফ আছে, তার পাশে হাজরে আসওয়াদ লাগানো আছে দেওয়ালে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে হাজরে আসওয়াদকে এইভাবে চুখাচ্ছে, এইভাবে তাই ঠেকাচ্ছে। আর হাজরে আসওয়াদকে উল্লেখ করে বলছে যে হাজরে আসওয়াদ, তুই আমার কল্যাণও করতে পারিস না, আবার ক্ষতিও করতে পারিস না। তোকে যে চুম্বন দিলাম তুই ভাবিস না তোর সম্মানের জন্য, তোকে এই জন্য চুম্বন দিয়েছি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চুম্বন করেছেন, এই জন্য তোকে চুম্বন দিলাম। তুই আমার কল্যাণও করতে পারিস না, ভালোই করতে পারিস না। মানে সাহাবীদের মধ্যে নবীকে মানার জজবা দেখেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2552। আল্লাহ নবী বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রায় 10 থেকে 12 বছর খাদেম ছিলেন। আনাস বিন মালিক বলছেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা দাওয়াত পেলাম। একটা দর্জি বলছেন, ওই যে সেলাই করে, ওদের দাওয়াত পেলাম। আমরা তখন তার সঙ্গে দাওয়াত খাওয়ার জন্য আল্লাহ নবীর সঙ্গে ওই দর্জির বাড়িতে গেলাম।
অনেক রকমের খাবার। চিন্তা করেন, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে, খাবার কি কম রান্না করবে? কথা বলেন, অনেক খাবার রান্না করেছে। আনাস বিন মালিক বলছেন যে আল্লাহ নবীকে আমি দেখলাম তিনি সমস্ত খাবারগুলোকে সরিয়ে দিয়ে মাংসের মধ্যে কিছু লাউ কদু রান্না করেছে, আর আল্লাহ নবী আলাইহিস সালাম মাংসকে সরিয়ে দিয়ে ওই কদু তুলে তুলে তিনি খাচ্ছেন। আমি আনাস বিন মালিক সেটা দেখে আমি ওই পাত্রে চুবিয়ে আমি মাংস সরিয়ে দিয়ে আমি লাউ টুকরাকে আমি খাচ্ছিলাম। সেই দিন থেকে সবচেয়ে প্রিয় খাবার আমার লাউ। এটা কার কথা বলেন তো ভাইজান? আনাস বিন মালিকের কথা। আমার প্রশ্ন, আল্লাহ নবীকে সাহাবীরা এত ভাবে আনুগত্য করত, অনুসরণ করত, কে কি খাবেটা তার নিজস্ব পার্সোনাল ম্যাটার। যতক্ষণ না নবী হারাম করছে যে কোনো খাবার আপনার রুচিতে লাউ ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু আনাস বিন মালিক বলছে আমি আমার নবীকে দেখেছি তিনি লাউ খেতে, কদু খেতে, সেই দিন থেকে আমি লাউ এই খাবারকে সব চাইতে আমি স্পেশাল ভাবে আমার জন্য গ্রহণ করে নিয়েছি। এরকম অনুগত্য করা যাবে? করা যাবে তো ইনশাআল্লাহ। নবী যতটুকু দিয়েছে আমরা ততটুকু খুশি থাকবো তো ইনশাআল্লাহ। নবী যা দেয় নাই, যতই ভালো হোক না কেন, যতই সেটা ভালো হোক না কেন, ভালো মনে হতে পারে। সোনার চাইতে সিটি গোল্ড দেখতে ভালো কি ভালো নয়? সোনার চাইতে সিটি গোল্ড এটা অনেক দর্শনকারী হয় কি হয় না? হয়। কিন্তু সোনা সোনাই, সিটি গোল্ড সিটি গোল্ড। তারপরে আপনাকে আগে থেকে হৃদয়কে ক্লিয়ার রাখেন যে আমার নবী যা দিয়েছে এতটুকুই খুশি থাকতে হবে। অতিরিক্ত কোনো কিছু যদি করি এটা কল্যাণ আনতে পারে না, বরং এটা ক্ষতি হতে পারে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। ভাই বলেন তো, প্রতিদিন আপনারা কত রাকাত নামাজ পড়েন? ফরজ আরো জোরে 17 রাকাত। চাচা শুক্রবারে কত রাকাত? 2 রাকাত। তো টোটাল কত হলো শুক্রবারের দিন? 15 রাকাত। এখন কোন ব্যক্তি যদি বলে ভাইজান নামাজ পড়া তো ভালো কাজ, কি একজন বললো যে নামাজ পড়া তো ভালো কাজ, চলেন আজকে জুমার দিন আমরা 2 রাকাত নয় 4 রাকাত নামাজ পড়াবো। ভাই তার পেছনে নামাজ পড়বেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ বলবেন না? কেন? নামাজ পড়া ভালো কাজ না? কথা বলেন, নামাজ পড়া ভালো কাজ তো। অনেক মানুষের ধারণা এইটা, আরে ভালো কাজ, কোরআনের এই তো কি হয়েছে, হাদিসের এই তো কি হয়েছে, ভালো কাজ করলে ক্ষতি কি? এটা আমরা নিজেরা যুক্তি তৈরি করে নিয়েছি। এটা ভালো ইবাদত। আপনি জানেন যে নামাজ পড়া ভালো কাজ, নিজের ইচ্ছা মতো যে নামাজ পড়েন আল্লাহ কবুল করবে। আপনি জানেন কুরবানি করা ভালো কাজ, কিন্তু এখনই যদি মনে করেন কুরবানি করা ভালো কাজ, আগামীকাল আমরা কুরবানিটা জবাই করে দেব, আল্লাহ কুরবানি গ্রহণ করবে। ফিতরা দেওয়া ভালো কাজ, কেউ যদি মনে করে ফিতরা দেওয়া তো ভালোই কাজ, চলেন আমি এখনই ফিতরাটা আদায় করে নেব, বা রমজান মাসের প্রথম রোজার দিনে এই ফিতরা আদায় করে নেব, বা তার ফিতরা গ্রহণ হবে না। তাহলে বোঝা যাচ্ছে ইসলামী সিস্টেম আল্লাহ নবী যতটুকু দিয়েছে ততটুকু খুশি থাকতে হবে। সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যতটুকু দিয়েছে ততটুকু গ্রহণ করে নাও, যা দেয় নাই তা বর্জন করে দাও। জানি নামাজ পড়া ভালো কাজ, এরকে জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নেকি হবে না গুনাহ হবে? তাহলে বোঝা গেল নামাজ পড়লে গুনাহ হয়। কোন সময়? নবীর আনুগত্য না করলে, নবীর আদর্শকে বর্জন করে দিয়ে নিজের নাফসের মতো যদি আপনি আনুগত্য করতে চান, 2 রাকাতের জায়গায় 4 রাকাত করতে যান, নামাজ তো বাতিল, তো বাতিল, গুনাহ হবে, পাপ হবে, ফেরেশতা কবরে দুমদাম 4-6 মারতেও পারে। আপনাদের এই ভুল ধারণাকে দূর করতে হবে। কে কোন জিকির দিয়েছে কখনো জিজ্ঞাসা করলেন না, করে আছে না নাই, হাদিসে আছে না নাই, বা এমন আছে না নাই? কথা বলেন। আপনি কোরআন সুন্নাহ দেখতে হবে যে আমার নবী তিনি জিকির করেছে কিনা। সাহাবারা বলতে আনহুমরা এই জিকির করেছে কি করে নাই। আপনি মনে করেন জিকির করা ভালো কাজ, কেউ অবিশ্বাস করে না। কোরআন হাদিসে হাজার হাজার জিকির আছে, জিকিরের ফজিলত আছে, কিন্তু আপনি যদি নিজের মন করে একটা ব্যাখ্যা করে একটা নির্দিষ্ট সময়কে নিয়ে নিয়ে নিজে নিজে আপনি ইচ্ছা মতো এতবার জিকির করতে শুরু করে দেন, নেকি হবে না গুনাহ হবে? ওই যে 4 রাকাত নামাজ জুমার দিনে পড়লে গুনাহ হয়, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, কেউ যদি 4 রাকাত পড়তে চায় নামাজ ভালো কাজ, তারপরে 1 রাকাত বাড়িয়েছেন, আল্লাহকে সিজদা দিচ্ছেন, তারপরে গুনাহ হবে। কিন্তু অনেক মানুষ আমরা এটা বুঝি না, আমরা নিজের অন্তরে না এটা ভালো কাজ
কোরআন সুন্নাহ দেখার কি দরকার বাবু? কেন ওকে কোরআন সুন্নাহ দেখতে হবে? কেন আমি এটা দেখবো? ভাই এমন আছে না সমাজে? আছে। আল্লাহ এই শ্রেণীর মানুষের জন্য কোরআনে একটা আয়াত অবতীর্ণ করেছেন। কি বলছেন? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 177, সূরা মাইদা আয়াত নম্বর 104। আল্লাহ বলছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলছেন কিছু সমাজে মানুষ থাকবে, ওয়াইজা কিলা লাহুম, হে নবী তখন মানুষকে যখন আপনি ডাকবেন, আসেন এইদিকে আসেন, আনজালাল্লাহ, যা আল্লাহ অবতীর্ণ করছেন মানে কোরআন, ওয়াইলা রাসূল, এবং রাসূলের দিকে কিছু মানুষ তখন দাঁড়িয়ে এই কথা বলবে, হাসবুনা, আমাদের জন্য তো যথেষ্ট, মা যাদনা আলাইহি আবাআনা, আমরা তো সেটা পেয়ে যথেষ্ট, ওটা পেয়ে খুশি, যার উপর আমাদের বাপ দাদাকে পেয়েছি, আমার বাপ দাদারা যে আমল করেছে, যেই পথে ছিল, যেইভাবে বলে গেছে আমরা ওটাই করব। কি কোরআনে আছে কি হাদিসে আছে এটা দেখার দরকার নেই। এই কথা কাকে বলছে? কাকে বলছে? আল্লাহ কোরআনে সূরা বাকারা 70 নম্বর আয়াতে বলছে এই শ্রেণীর মানুষ সর্বদা থাকবে যাদেরকে বলা হবে কোরআন এবং নবীর দিকে আসো, তারা একটা কথা বলবে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা তোমার বাপ দাদার ধর্মকে পেয়েছি, এটাই মানবো। এরকম সহজে মানুষ আছে না নাই? আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে একদিন আলোচনা করছিলাম। ওকে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছি যে দাদা, এই যে আপনারা মূর্তি পূজা করছেন, এই মূর্তি পূজার ব্যাপারে কি আপনাদের বেদ শাস্ত্র বা ভাগবত গীতা বা উপনিষদ কোন শাস্ত্রে কোন শ্লোক এক একটা আছে? উনি তখন বলছে হ্যাঁ আছে। আমি বলছি কোথায় আছে? শ্লোকটা একটু বলেন, মন্ত্রটা একটু বলেন। যখনই তাকে যে প্রমাণ চেয়েছি সে এদিক 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 ওদিক করতে শুরু করেছে। তো আমি যখন বললাম যে কোথায় আছে একটু দেখান, তো তথ্য দিতে পারে না। তখন আমি বললাম পণ্ডিতজি আমার কাছে এমন কিছু মন্ত্র আছে যেটা আমি জানি, যেখান থেকে বোঝা যায় এই দেবতা পূজা বা মূর্তি পূজা করাটা উচিত নয়, এটা সনাতন শাস্ত্র অনুযায়ীও এটা গুনাহের কাজ, পাপের কাজ। উনি তখন বলছেন কি মন্ত্র? আর আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তার সঙ্গে আমি আলোচনা করছি। আমি তখন বললাম যে শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ তিনি বলছেন ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মমগো কন্তি যে জানন্তে অবাদি পূর্বকম। ইয়াপি, হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা, যারা এক স্রষ্টাকে ছেড়ে দিয়ে অন্য দেবতা, আহা, অন্য দেবতার পুজো করে, অর্চনা করে, ইবাদত করে, সে কখনো তার ইবাদত এই কর্ম কখনোই তার ইবাদত এই কর্ম এই পুজো এই অর্চনা এই অঞ্জলি শ্রেষ্ঠ কখনো গ্রহণ করবে না। তো আপনি তো শ্রেষ্ঠকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেব দেবতার পুজো করছেন, যেটা বলছে আপনার এই উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, আপনি নাজাত সালভেশন পরিত্রাণ আপনি পাবেন না, তারপরে কেন করছেন? উনি তখন বলছেন যে দেখুন দাদা, আসলে এই মন্ত্রগুলো আমরা জানি না তা না, এগুলো আমরাও জানি। আচ্ছা আপনি জানেন তারপরে করেন? উনি বলছেন যে আসলে এই মূর্তি পূজা বা এগুলো এটা পূর্বপুরুষ ধরে চলে আসছে, আমরা বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এতগুলো দেব দেবতা পূজা করছি। এই কথাই 1400 বছর আগে আল্লাহ নবীকে কাফেররা বলেছিল, বলেছে কি বলে নাই? কথা বলেন, বলেছে কি বলে নাই? নবী যখন বলছে, নবী ইব্রাহিমের ঘটনা কোরআনে নকল করা হয়েছে সূরা আম্বিয়ার 51, 52, 53, 54 নম্বর আয়াতে। ইব্রাহিম নবী তার পিতাকে গিয়ে কোমল কণ্ঠে বলছে ইয়া আবাতি, হে আমার পিতা, কত কোমল কণ্ঠে, তুমি কার পুজো করছো? এ কথা বলতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, তাদের মশা মাছি পড়লে সে প্রতিরোধ করতে পারে না, কার পুজো করছো? তার বাপের কাছে কোনো উত্তর ছিল না, একটাই কথা বলেছে, এটা তো আমার বাপদাদাকে করতে দেখেছি। প্রত্যেক বাতিলের যেখানে দলিল নেই সেখানে একটা দলিল ব্যবহার করে, যে কোনো জায়গায় দেখবেন যে আমার বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এটাই দলিল। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? দেখেন কিছুদিন আগে ওই যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছিল না মানুষগুলো, হ্যাঁ? কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট পান, একটু কষ্ট পান, বুঝতে পারবেন যে নবী কি জিনিস। শুধু শুনেছেন নবীকে ভালোবাসার কথা, কিন্তু নবীর আনুগত্য করতে হবে এটা আপনি বুঝতে পারলেন না। আরে ভালো তো আবু তালেব এসেছিল নবীকে, ভাই বাসে নাই? এসেছে। আপনার আমার চাইতে
আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360, আল্লাহ নবী অন্তিম পর্যায়ে আবু তালেবের মাথার কাছে এসেছে, বলছে চাচা একবার কালেমা পড়ো, একবার পড়ো, বাকি কিয়ামতের মাঠ কিভাবে তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে হয় ওটা আমার করে ছেড়ে দাও, চাচা একবার পড়ো। আবু তালেবের মনটা গলে যায়। আবু তালেব বুঝছে যে তার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, সে যে নবুয়তের দাবি করেছে, যে কোরআনের দাবি করছে, বিন্দু পরিমাণে মিথ্যা দাবি করছে না। আবু তালেব ও কালেমা পড়বে, মন চাই। পাশে আছে উদবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এসে বলছে কি গো আবু তালেব, কথা বুঝছিলেন? কি গো তোমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে আমাদের খেয়ে পড়ে মানুষ হয়েছে, যার বাপ ছিল না, আমরা খাওয়ালাম, আমরাই পড়ালাম, তুমি তার নিয়ে এসে ধর্ম গ্রহণ করে নিবে, বাপদাদার ধর্মকে ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু জাহেল, আবু লাহাব, বড় বড় শয়তানের অলিগুলো, এর কারণই শয়তানের অলি, আবু তালেব তখন মনটা আবার উল্টো হয়ে যায়, আর কালেমা পড়ে না। এই করতে করতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু তালেবের নবীর প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণে, সরিষার দানা পরিমাণে কোনো খুঁত ছিল না। আল্লাহ নবী যখন নবুয়তের প্রথম জীবন সব চাইতে কঠিন পর্যায়ে প্রথম নবুয়তের দাবি করেছে, সমস্ত কাফেররা আল্লাহ নবীর বিরুদ্ধে চলে এসেছে। সেই সময় আবু বকর, সেই সময় উমর ছিল না, ওসমান ছিল না, আলী বিন আবি তালেব ছিল না, কোন সাহাবী নেই, আল্লাহ নবী একাই হেরা গুহায় যখন প্রথম ওহী পায়, সেই সময় আল্লাহ নবীর প্রতি কাফেররা সবচেয়ে বেশি চড়াও হয়েছিল। আবু তালেব পাহাড়ের মতো দাঁড়িয়েছে, খবরদার আমার ভাতিজাকে কিছু বলবে না, আমি তাকে বুঝাচ্ছি। ভাই এই হাদিস জানেন না, এই ইতিহাস জানেন না? সেই সময় প্রাচীরের মতো কে দাঁড়িয়েছিল? দুইজন, এক আবু তালেব, একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন আল্লাহ নবীকে প্রোটেকশন দিয়েছে, গায়ে একটা আঁচড় দিতে দেয় নাই, এর চেয়ে আবু তালেব। কিন্তু আল্লাহ নবী এই জবান দিয়ে তিনি কি বলছেন জানেন? সে মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 398, আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে। শুধু পার্থক্য এতটাই, তার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার পাথর রাখা হবে, দাও দাও করে জ্বলবে, আর আমার চাচার এই মগজ টকবক করে ফুটবে। এটা হচ্ছে আবু তালেব জাহান্নামী সব চাইতে যে ব্যক্তি নিচু শাস্তি হবে, কম শাস্তি হবে। নবীর চাচা যে নবীকে সবচেয়ে ভালোবাসতো, তারও শাস্তি নবীকে ভালোবাসার পরেও জাহান্নাম থেকে নিরাপদ থাকতে পেরেছে। কিন্তু আমাদের কি 350 জর্দা দিয়ে পান খেয়ে 3 তলা টুপি পরে দিয়ে গোড়াল নিচে কাপড় দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছি। আর যারা বলছে নবীজির ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এরা লাহাবি, এরা ওয়াহাবি, এরা খারেজি, রাফেজি, মুতাজিলা, গরজিলা, কত কি ফতোয়া চলে আসছে না ভাইজান? আসছে না? কত কি চলে আসছে। ওরা মনে করেছে শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসার দাবি করলে জান্নাত। জি না, নবীকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসা দেখে দিতে হবে সাহাবীদের মতো আমলে। কিসের কথা বলেন? আরে নবী লাউ খেতে ভালোবাসতেন, সাহাবী সে লাউ খেতে পছন্দ করছে, এটা রুচির ব্যাপার। ওমর বিন খাত্তাব বলছে হযরত আসওয়া উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তাহলে চুম্বন দিলাম, আমার নবী দিয়েছে, নবী যদি না দিত হযরত আসওয়া তোমাকে চুম্বন দিতাম না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আনুগত্য করা, এটাই হচ্ছে আল্লাহ নবীর প্রতি সম্মান। ইসলামের মধ্যে সব চাইতে অমুসলিমরা আদর্শ দিকে পাগল হয়ে গিয়েছিল।